রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আনুপাতিক নির্বাচন ও সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে দলীয় ফোরামে আবারও আলোচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি বলছে, তারা অনেক ছাড় দিলেও কমিশনের আলোচনায় ঐকমত্যে আসা যাচ্ছে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়। জুলাই সনদ স্বাক্ষর করা নিয়েও খানিকটা শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। এরপর শুরু হয় মূল আলোচনা। দুপুরের বিরতি পর্যন্ত রাজনৈতিক দলগুলো গত দিনের অমীমাংসিত বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনা করে। কমিশনের প্রস্তাবে নির্বাহী বিভাগ দুর্বল হবে উল্লেখ করে আবারও এর বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। তবে এনসিপি, জামায়াত সহ বাকি দলগুলো পক্ষে অবস্থান নেয়। এই ধরনের একটি বডি কনস্টিটিউশনাল বডি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, আগেও ছিল না। এটাকে এনশিওর করার জন্য এটা করা হচ্ছে। যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে যদি প্রধানমন্ত্রীর করায়ত্ত করা হয় পূর্বের মতো করে, তাহলে আমাদের এই ঐকমত্য কমিশনে বসায় এত মানুষের জীবন দেওয়া তার আলাদা করে কোনো অর্থ থাকে না। যদি জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবগুলো যদি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দিনের পর দিন আলোচনা করি, তাতে ফায়দা কি হবে? তো সেই জন্য আমি মনে করি যে ঐকমত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং সে কোন প্রক্রিয়া সেটা আগে নির্ধারণ করেন। কোনো ঐকমত্যে না আসায় কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএনপিকে দলীয় ফোরামে আবারও আলোচনার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আপনারা এই নতুন প্রস্তাবটা আপনাদের নীতি নির্ধারকদের সাথে আরেকবার আলোচনা করে দেখতে পারেন কিনা। আলোচনার দ্বিতীয় ভাগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকার উপর মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের নির্বাচনের জন্য 100 জন প্রার্থী মনোনীত করবে, এই প্রস্তাবের সাথে আমরা দ্বিমত। বিকেলে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, দ্বিকক্ষ সংসদ মেনে নিয়েছে অধিকাংশ দল, তবে নির্বাচন প্রক্রিয়া কি হবে তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। আনুপাতিক হারে নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করা বিএনপিকে বিষয়টি নিয়ে ফের বিবেচনার অনুরোধ জানান আলী রিয়াজ। নির্বাচন প্রক্রিয়া হিসেবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতে করার ব্যাপারে অধিকাংশ দল মত দিয়েছেন, তবে কোনো দল এ ব্যাপারে সুস্পষ্ট আপত্তি জানিয়েছেন। দুদিন বিরতি দিয়ে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা আগামী 2 জুলাই থেকে আবার শুরু হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।